নমস্কার। আজকে আলোচনা করব টেনিস এলবো বলে একটা অসুস্থতা নিয়ে। এটা জেনারেলি 30 থেকে 50 বছরের মানুষের মধ্যে বেশি হয়। এটা কাদের হয়? যারা টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ এইগুলো খেলেন বা খুব অতিরিক্ত হাতের ইউজ করেন, বা তাদের হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে শরীরে, বা সুগারি ফুডস খুব বেশি কনজিউম করেন, প্রসেসড ফুড, অ্যালকোহল, টি, কফি এগুলো খুব বেশি পরিমাণে যারা খান তাদের এগুলো হতে পারে। এবার যদি আপনার এটা হয়, আপনি কিভাবে বুঝবেন? আপনার এলবোতে বা কনুইতে একটা ব্যথা হবে বাইরের কনুইয়ের দিকটায়, এবং হাতের যে গ্রিপ আছে, মানে আমরা যে জিনিস ধরি সেই জিনিসটা লুজ এন্ড হয়ে যাবে। আপনি যেভাবে আগে ধরতে পারতেন জিনিস, আপনি পারবেন না এবং হাত থেকে জিনিস পড়ে যেতে পারে। এই ক্ষেত্রে যদি আপনার এরকম হয়, আপনি ইমিডিয়েটলি কী করতে পারেন? হাতটাকে রেস্ট দেবেন, হয় বরফ নয় গরম সেঁক দেবেন হাতটার মধ্যে, এবং কিছু কিছু এক্সারসাইজ আছে সেগুলো আপনারা করতে পারেন, যেমন রিস্ট স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে, বল স্কুইজ এক্সারসাইজ। বল স্কুইজ এক্সারসাইজটা কি? যখন আপনি কোনো বলকে ধরছেন ছাড়ছেন, এরকম একটা এক্সারসাইজ রয়েছে যেটা আপনাকে এইটাকে থেকে একটু হেল্প করতে পারে। কিন্তু যদি ব্যথা না কমে বা অস্বস্তি না কমে, ডেফিনেটলি গো টু অ্যান অর্থোপেডিশিয়ান অ্যান্ড কনসাল্ট হিম। উনি আপনাকে বলবেন যে কি করতে হবে। এটা জেনারেলি মেডিসিনেই কন্ট্রোলড হয়ে যায়, কিন্তু যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়তো এটার জন্য অপারেশন করতে হতে পারে। কিন্তু রেখে দেবেন না, ফেলে রাখবেন না। যদি তা করেন তাহলে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। থ্যাংক ইউ।